অসুস্থতা কাটিয়ে উঠতে উঠতে আবারও অসুস্থ হয়ে পড়ি। তারপরও যে বাচ্চাদের খুশির জন্য কিছু করব না নববর্ষে তা তো হতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। নববর্ষের ভিডিও আজকে আপলোড করব, কারণ অসুস্থতার কারণে আমি ভয়েস দিতে পারিনি। ঠান্ডা লেগে গলার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি আর ভয়েস দিতে পারিনি। তো আজকে সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। নববর্ষের দিনে কি করলাম বাচ্চাদের জন্য। শখ করে মাটির জিনিস কিনে নিয়ে আসছিলাম আমি আমার বাবার বাড়ির থেকে। এতটাই পছন্দ হয়েছিল এগুলো, আজকে নববর্ষেতে কাজে লেগে গেল। এটা নিজের একটা শখ। আমার সব কিছু কিনতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে ঘরের জন্য। আজকে আমি বেগুন ভাজি করেছি, ডিম ভাজি করেছি, আলু ভর্তা করেছি, মরিচ ভর্তা করেছি, ইলিশ মাছ ভেজেছি, চিংড়ি মাছ ভুনা করেছি, সাথে কিছু শুকনা মরিচও অ্যাড করেছি, করল্লা ভাজি করেছি এবং পানি ভাত তো আছেই। এটা হচ্ছে লবণ। লবণ থাকবে না পানি ভাতে, তা তো হতেই পারে না। দুই মেয়েকে খুশি রাখার জন্য যা যা করণীয় আমি করেছি। আমার অনেক বেশি ভালো লাগে রান্না বাড়া করে এভাবে টেবিলে সাজিয়ে গুছিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে, অনেক বেশি ভালো লাগে। আর সেই ইচ্ছাটা মাটির হাঁড়ি দিয়েই পালন করলাম, মানে আমার শখের মাটির হাঁড়ি পাতিল। এদিকে আবার বাচ্চাকে পরাবো, মানে আমার দুই মেয়েকে কাপড় পরাবো, তাই নিজের হাতে কাপড় তৈরি করেছি। এখন পেটিকোট কাটতেছি। আমার পেটিকোটের কথা একদমই মনে ছিল না, ভুলে গেছিলাম। তাই অনেক তাড়াহুড়ো করে বড় মেয়ের জন্য পেটিকোটের কাপড়টা কেটে নিলাম। এটা বাসায় ছিল, কিনতে হয়নি। এখন আমি সেলাই করে নিব। অনেক বেশি তাড়াহুড়ো করতেছিলাম, কারণ সন্ধ্যা নেমে আসতেছে। অলরেডি 4টা বেজে গেছে। 5টার সময় যদি না যেতে পারে বাহিরে, তাহলে ওদের আনন্দটা মাটি হয়ে যাবে। বাচ্চাদের পাপা বাসায় থাকলে ওদেরকে একটু বাহিরে নিয়ে যেত, কিন্তু আজকে ও কাজের জন্য বাহিরে গেছে, তাই হচ্ছে আর ওদেরকে বাহিরে নিয়ে যেতে পারেনি। তো যাই হোক না কেন, ওদের আনন্দ আমি মাটি হতে দিব না। তাই ওদের কাপড় তৈরি করে ওদেরকে ছাদে নিয়ে যাব। ঢাকা শহরে ছাদ ছাড়া অন্য কোনো ওয়ে নেই। আর আমি যে বাহিরে নিয়ে যাব সেটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি একা একা 2 বাচ্চাকে নিয়ে বাহিরে একদমই চলাফেরা করতে পারি না। আর এই যে বলতে না বলতে আমি বাচ্চাদেরকে ছাদে নিয়ে চলে আসলাম। ওরা কিন্তু অনেক বেশি খুশি হয়েছে, তবে বেশিক্ষণ সময় থাকতে পারেনি, সন্ধ্যা নেমে আসছে, তাই ছাদ থেকে নেমে যেতে হয়েছে। কেয়ার করার তারপরে যতটুকু সময় ছিল ওরা অনেক বেশি আনন্দ করেছিল, অনেক অনেক খুশি হয়েছিল। আসলে ওদের এই খুশি আমার জন্য অনেক কিছু। আমিও অনেক বেশি খুশি ওদেরকে খুশি দেওয়ার জন্য, মানে ওদেরকে খুশি রাখতে পেরে। ওদের পছন্দের খাবার খাওয়াইয়েছি, শাড়ি পরিয়েছি, এটাই আমার কাছে অনেক কিছু। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যাতে মানুষের মতো মানুষ হয়, সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, সেই দোয়াই করবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।